দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ এর 26 যেটা আছে y ইকুয়ালস টু লগ x প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এটা থেকে প্রমাণ করতে হবে যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার d2y dx2 প্লাস এক্স dy dx এর মান কত হবে তা নির্ণয় করতে হবে। তাহলে এখানে এক্স এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব। তো এটা প্রথমে লগ এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস হোল স্কোয়ার আছে, তো এটাকে প্রথমে এক্স স্কোয়ারের মতো ডেরিভেটিভ করব। তাহলে 2 লগ এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস 1 এটা পাওয়া যাবে। এবার লগ এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস 1কে যেহেতু এক্সের মতো ধরা হচ্ছে, সুতরাং এর আবার ডেরিভেটিভ সঙ্গে গুণ করতে হবে। সমান 2 ইন্টু লগ এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানে এটা লগ এক্সের মতো প্রথমে ডেরিভেটিভ হবে 1/x প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস 1 এবং এইটার আবার ডেরিভেটিভ সাথে গুণ করতে হবে। equals to 2 log x plus root x square plus 1 এবার এখানে ডেরিভেটিভ করব। এখানে x এর ডেরিভেটিভ হচ্ছে 1 এবং রুট x এর ডেরিভেটিভ হয় 1/2 রুট এক্স, অর্থাৎ প্রথমে এটা রুট এক্স এর মতো এর ডেরিভেটিভ হবে এবং সঙ্গে আবার এর ডেরিভেটিভটা গুণ করতে হবে। equals to 2 log x plus root x square plus 1 1/x root x square plus 1 1 প্লাস এখানে x স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ আছে, x স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ হচ্ছে 2x, আর এখানে নিচেই ছিল 2 ইন্টু রুট এক্স স্কোয়ার প্লাস 1, তো এখানে এই 2 এখানে ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে এটা আমরা লিখতে পারি, যেহেতু y সমান ছিল লগ এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে লগ এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস 1 এটা হয়ে যাবে রুট y। তো এর জায়গায় আমরা লিখতে পারবো রুট y ইন্টু আর এখানে এটা লসাগু করে সরল করব। তো এই টার্মটা উপরে নিচে একই আছে, এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে পাচ্ছি 2 রুট y বাই
রুট এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে রুট এক্সের স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 2 রুট ওয়াই। এবার এটা উভয় পক্ষের বর্গ করে দেব। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু ওয়াই। এবার এই অবস্থায় একে ডেরিভেটিভ করব। তাহলে প্রথমটা ডেরিভেটিভ এটা হবে 2x ইন্টু দ্বিতীয়টা প্লাস প্রথমটা অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1। এরপরে দ্বিতীয় এইটা ডেরিভেটিভ, এটা প্রথমে এক্স স্কোয়ারের মতো করলে 2x অর্থাৎ 2 ডিওয়াই ডিএক্স। এরপরে এই ডিওয়াই ডিএক্সের ডেরিভেটিভ আবার গুণ হবে অর্থাৎ d2y dx 2। আর ডান সাইডে পাবো 4 ইন্টু ডিওয়াই ডিএক্স। এবার উভয় পক্ষে 2 ইন্টু ডিওয়াই ডিএক্স একটা কমন করব। তাহলে এই জায়গায় থাকবে এক্স স্কোয়ার প্লাস 1 d2y dx 2। এখানে থাকবে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স আর ডান সাইডে 4 ডিওয়াই ডিএক্স। তাহলে এই ডিওয়াই ডিএক্সটা এটা ক্যান্সেল হয়ে যাবে, 2 আর 2 এখানে ক্যান্সেল হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 d2y dx 2 প্লাস ax dy dx ইকুয়ালস টু 2। তাহলে এখানে আমি অ্যান্সার পাচ্ছি। তাহলে এখানে অ্যান্সার আছে এটা অপশন ডিতে। তাহলে অপশন ডি হচ্ছে এখানে অ্যান্সার। এরপর 27 যেটা আছে y ইকুয়ালস টু sec x প্লাস tan x। এটা হলে কয়েকটা অপশন দেওয়া আছে 4টে, এগুলোর মধ্যে কোনটা হবে। তো তার আগে আমরা এটাকে ডেরিভেটিভ করব। dy dx ইকুয়ালস টু sec x এর ডেরিভেটিভ sec x tan x আর tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার x। তো এখানে sec x কমন আসবে, থাকবে tan x প্লাস sec x। তো এই tan x প্লাস sec x এটাকে আমরা লিখতে পারবো y, এটা সমান হচ্ছে y। এরপর এইটাকে আবার ডেরিভেটিভ করব। তাহলে d2y dx 2 এটা গুণ আকারে ডেরিভেটিভ করব sec x ইন্টু tan x ইন্টু y প্লাস sec x ইন্টু y এর ডেরিভেটিভ অর্থাৎ dy dx। এখানে আমরা পাবো যে y ইন্টু sec x, y ইন্টু sec x, এটার জায়গায় আমরা পাবো y ইন্টু sec x, এটা হচ্ছে dy dx। y ইন্টু sec x এর জায়গায় dy dx, এখানে পাচ্ছি tan x, এই যে y ইন্টু sec x এটা সমান হচ্ছে dy dx। তাহলে এখানে dy dxটা কমন আসবে, ভিতরে থাকবে
tan x প্লাস sec x। তো এই tan x প্লাস sec x, tan x প্লাস sec x এখানে আছে y, তাহলে এর জায়গায় আমরা y বসিয়ে দিলে এটা আমরা পাবো y ইন্টু dy dx। তাহলে পেলাম যে d2y dx2 equals to y into dy dx। তাহলে y2, এটা হচ্ছে y2 equals to y into y1। দ্বিতীয় ক্রমের ডেরিভেটিভকে y2 এবং প্রথম ক্রমের ডেরিভেটিভকে y1 দ্বারা প্রকাশ করে। তাহলে y2 মাইনাস y1 equals to 0। আর এটা হলো অপশন ডি, এটা অপশন ডিতে আছে। এরপর 28 যেটা আছে y equals to 3 into cos log x plus 4 into sin log x। তাহলে এইটা যদি হয় তাহলে বলা আছে x স্কোয়ার y2 প্লাস x y1 প্লাস y এর মান কত। তাহলে এটাকে আমরা প্রথমে x এর সাপেক্ষে ডেরিভেটিভটা করব। dy dx, এখানে 3 হচ্ছে কনস্ট্যান্ট এবং cos-এর লসাগু হয় মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন log x হবে। এবং cos-এর মধ্যে যে log xটা আছে এটাকে যেহেতু x ধরছি সেজন্য এই log x-এর আবার ডেরিভেটিভ সঙ্গে গুণ থাকবে, প্লাস এবার এই জায়গার ডেরিভেটিভ একইভাবে করব। সাইন x এর ডেরিভেটিভ হয় cos x, সুতরাং প্রথমত পাবো cos log x এবং log x এর আবার ডেরিভেটিভ সঙ্গে গুণ করতে হবে, যেহেতু এখানে log xটা x এর মতো কাজ করছে। তাহলে এখানে আমরা পাবো -3 sin log x ইন্টু 1/x। আর এখানে পাবো 4 cos log x ইন্টু 1/x। এবার এই উভয় পক্ষে যদি আমরা x দিয়ে গুণ করি তাহলে dy dx ইন্টু dy dx, এখানে xটা ক্যান্সেল হবে বা x কমন নিয়ে বাঁ দিকে গুণ, একই ব্যাপার। তাহলে 3 ইন্টু সাইন log x প্লাস 4 ইন্টু cos log x, উভয় পক্ষে এখানে x দিয়ে গুণ। তাহলে এখানে x ইন্টু dy dx, এখানে xটা কেটে যাবে এবং এখানে xটা কেটে যাবে। এরপর এটাকে আবার আমরা ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে। তো বাম দিকে এটা গুণ আকারে ডেরিভেটিভ, x এর ডেরিভেটিভ 1 ইন্টু dy dx প্লাস x ইন্টু d2y dx2। আর ডান দিকের এটার ডেরিভেটিভ আবার আগের মতো করব। এটা 3 সাইনের ডেরিভেটিভ হবে cos log x এবং log x এর ডেরিভেটিভ অর্থাৎ 1/x। এখানে cos এর ডেরিভেটিভ মাইনাস আসবে 4 sin log x ইন্টু log x এর ডেরিভেটিভ। এবার এগুলোকে আবার আমরা সব উভয় পক্ষে x দিয়ে গুণ করব বা x কমন নিয়ে বাঁ দিকে গুণ করব। তাহলে x dy dx, এখানে পাবো x স্কোয়ার ইন্টু d2y dx2, এখানে এই এক্সটা থাকবে না, এক্স দিয়ে গুণ করলে এক্সটা কেটে যাবে।
আর একটা মাইনাস কমন করে দেব, তাহলে 3 cos log x প্লাস 4 sin log x। তাহলে এই ডান সাইডটা এটাই আমাদের দেওয়া ছিল y, তাহলে এটা হবে মাইনাস y। তাহলে এখানে আমরা পাবো x স্কোয়ার d2y dx2 x dy dx y ইকুয়ালস টু 0। তো এখানে এই অপশনটা আছে অপশন ডিতে, তাহলে অপশন ডি হলো এখানে কারেক্ট অ্যান্সার। এরপর নাম্বার 29 যেটা আছে, 29 আছে y ইকুয়ালস টু সাইন log x, তাহলে x স্কোয়ার y2 প্লাস xy1 প্লাস y এটা সমান কি? এটা আগেরটার মতোই প্রবলেম এটা। তাহলে dy dx মানে সাইনের ডেরিভেটিভ cos, তাহলে cos x অর্থাৎ cos log x এবং log x এর ডেরিভেটিভ 1/x আবার গুণ হবে। এরপর এই এক্সটাকে এবার বাঁ দিকে গুণ করে দেব, এরপর এই বাঁ দিকটা আবার গুণ আকারে ডেরিভেটিভ, প্রথমটার ডেরিভেটিভ 1 ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস এক্স ইন্টু এবার এটার ডেরিভেটিভ হবে d2y dx2, কসের ডেরিভেটিভ মাইনাস সাইন, এটাকে যেহেতু এক্স ধরছি লগ এক্সকে, সেই জন্য লগ এক্সের ডেরিভেটিভ আবার সঙ্গে গুণ হবে। তাহলে আমরা পেলাম যে ডিওয়াই ডিএক্স প্লাস এক্স ইন্টু d2y dx2, এটা ছিল y, তাহলে মাইনাস y বাই এক্স। এবারে এই এক্স দিয়ে উভয় পক্ষকে গুণ করে দেব, তাহলে এক্স ডিওয়াই ডিএক্স বা এই এক্সটা বাঁ দিকে এসে গুণ হয়ে যাবে, মাইনাস ওয়াই। তাহলে এখানে এক্স ডিওয়াই ডিএক্স এক্স স্কোয়ার d2y dx2 y ইকুয়ালস টু 0। তো এখানে এই রাশিটারই মান এখানে বের করতে দেওয়া ছিল। এখানে এক্স স্কোয়ার এই ডবল ডেরিভেটিভ, এটা হবে y2, এখানে xy1 প্লাস y ইকুয়ালস টু 0। তো এখানে এই অপশনটা আছে অপশন বিতে, অপশন বি এখানে। এরপর নাম্বার 30 যেটা আছে সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু লগ ওয়াই, এটা হলে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস xy1 মাইনাস ওয়াই, এটা কত হবে? তাহলে এখানে আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে বাঁ দিকে সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, আর ডান দিকের ডেরিভেটিভ 1/y, লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, এখানে 1/y এবং এখানে y এর ডেরিভেটিভ অর্থাৎ ডিওয়াই ডিএক্স এখানে গুণ হবে। তাহলে আমরা পাচ্ছি যে √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই। এবার এটা আমরা উভয় পক্ষের স্কোয়ার করব, 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার
ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার। স্কোয়ার করলে এখানে রুটটা উঠে শুধু 1 মাইনাস এক্স স্কোয়ার থাকবে। এবার এটাকে গুণ আকারে ডেরিভেটিভ করব। তো এই প্রথম এই অংশটার ডেরিভেটিভ 1-এর ডেরিভেটিভ 0 এবং এক্স স্কোয়ারের 2x, তাহলে এখানে পাবো মাইনাস 2x ডিওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার এর ডেরিভেটিভ, এটাকে প্রথমে এক্স স্কোয়ারের মতো ডেরিভেটিভ হবে 2 ইন্টু এক্স, অর্থাৎ 2 ডিওয়াই ডিএক্স। এরপর ডিওয়াই ডিএক্সের ডেরিভেটিভ আবার সঙ্গে গুণ হবে, অর্থাৎ d2y dx 2। আর ডান দিকে ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ, এটা প্রথমে এক্স স্কোয়ারের মতো হবে, প্রথমে 2 এক্স স্কোয়ারের হয় 2x, এখানে ওয়াই স্কোয়ারের হবে 2y, কিন্তু y থাকার ফলে যেহেতু আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, সেই জন্য এখানে y এর ডেরিভেটিভ আবার সঙ্গে গুণ করতে হবে। তাহলে এই বাম দিকে 2 ইন্টু ডিওয়াই ডিএক্স একটা কমন আসবে, এই টার্মটা আমরা আগে লিখব 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু d2y dx 2। আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 2y ডিওয়াই ডিএক্স। তো এখানে 2 এবং ডিওয়াই ডিএক্স এটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে আমরা যেটা পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার d2y dx 2 তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু d2y dx 2, আর এখানে পাচ্ছি x ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু y। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার d2y dx 2 মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস y ইকুয়ালস টু 0। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে লিখব y2 x y1 মাইনাস y ইকুয়ালস টু 0। এখানে এই অপশন 0 অ্যান্সার আছে এখানে অপশন সিতে, তাহলে অপশন সি হলো এখানে কারেক্ট অ্যান্সার। এরপর 31 যেটা আছে y cos x, y equals to cos x, তাহলে y2 মাইনাস y1 cot x প্লাস y ইন্টু সাইন স্কোয়ার x, এটা কত হবে? তাহলে এখানে দেওয়া আছে y ইকুয়ালস টু cos অফ cos x, তাহলে dy dx করলে cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন x, সাইন cos x, এরপর cos x এর আবার ডেরিভেটিভ সঙ্গে গুণ রাখতে হবে, তাহলে মাইনাস সাইন cos x মাইনাস সাইন x। তাহলে এখানে মাইনাস মাইনাস গুণ হবে, ফলে এটা পাচ্ছি সাইন এক্স ইন্টু সাইন কস এক্স। এরপর এটাকে দ্বিতীয় ক্রমের ডেরিভেটিভ করব, তাহলে d2y dx 2 ইকুয়ালস টু এখানে কস এক্স, এটা গুণ আকারে ডেরিভেটিভ হবে, প্রথমটার ডেরিভেটিভ কস এক্স ইন্টু সাইন
কস এক্স, প্রথমটার ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা প্লাস, এবার প্রথমটা অর্থাৎ সাইন এক্স ইন্টু এইটার ডেরিভেটিভ। তো সাইনের ডেরিভেটিভ হয় কস, তাহলে কস কস এক্স, এবং এই যে কস এক্সটা ভিতরে আছে এর আবার ডেরিভেটিভ অর্থাৎ মাইনাস সাইন এক্স আর একটা গুণ হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি যে কস এক্স, তারপর এখানে সাইন কস এক্স, আর এটা মাইনাস হবে, এটা সাইন স্কোয়ার, আর কস কস এক্স এটা ছিল ওয়াই ইন্টু ওয়াই। এরপর তাহলে আমাকে এই রাশিটা, এইটার মানটা আমাকে এখানে বের করতে হবে। ইকুয়ালস টু কস এক্স, এবার এই যে সাইন কস এক্স আছে, এই সাইন কস এক্সটা এখান থেকে আমরা বের করব। এখান থেকে আমরা পাবো যে সাইন কস এক্স এটা হবে ডি ওয়াই ডিএক্স, আর এই সাইন এক্সটা বাঁ দিকে ভাগ হবে অর্থাৎ 1 সাইন এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ওয়াই ইন্টু সাইন স্কোয়ার এক্স। এখানে আর একবার বিষয়টা এখানে দেখা যাক যে ডিওয়াই ডিএক্স এটা ছিল সাইন এক্স ইন্টু সাইন কস এক্স। তো এখান থেকে আমরা পাবো যে সাইন কস এক্স, তাহলে এই সাইন এক্সটা বাম দিকে ভাগ হয়ে যাবে, ফলে 1 সাইন এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স। তাহলে এখানে আমরা পাবো কস বাই সাইন, এটা হবে কট এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ইন্টু সাইন স্কোয়ার এক্স। তো এইগুলো এবার আমরা বাঁ দিকে নিয়ে চলে আসবো। তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস কট এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ওয়াই সাইন স্কোয়ার এক্স 0। তাহলে এইটা এখানে বের করতে দেওয়া আছে, এটা y2, আর এখানে এটা হচ্ছে y1 ইন্টু cot x প্লাস y সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি, অ্যান্সার হলো অপশন ডি। এরপর 32 যেটা আছে y ইকুয়ালস টু tan ইনভার্স এক্স এর স্কোয়ার, এটা হলে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস 2x ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান, এটা সমান কি হবে? তাহলে এখানে এটা ডেরিভেটিভ করব ডিওয়াই ডিএক্স, এখানে প্রথমে এক্স স্কোয়ারের মতো করব, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, তো এখানে হবে 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স, এরপর ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ সঙ্গে গুণ করতে হবে, তাহলে 2 ট্যান ইনভার্স এক্স, আর এখানে ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্সের স্কোয়ার। এবার এই 1 প্লাস এক্স স্কোয়ারটা বাম দিকে গুণ হয়ে যাবে ইকুয়ালস টু 2
tan ইনভার্স এক্স। এরপর এই অবস্থায় একে আবার ডেরিভেটিভ করব। তো প্রথমটার ডেরিভেটিভ হবে 2x, এটা গুণ আকারে ডেরিভেটিভ, প্রথমটার ডেরিভেটিভ 2x ইন্টু দ্বিতীয়টা প্লাস এবার প্রথমটা ইন্টু এই দ্বিতীয়টার ডেরিভেটিভ d2y dx 2, আর ডান দিকের ডেরিভেটিভ 2 এখানে কনস্ট্যান্ট, tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার। এরপর 1/1 প্লাস এক্স স্কোয়ার, এই 1 প্লাস এক্স স্কোয়ারটা এটা বাম দিকে গুণ হয়ে যাবে, প্লাস এটা এর সঙ্গে গুণ হলে এখানে একটা হোল স্কোয়ার আসবে, d2y dx2 equals to 2। তো এটা একটুকু সাজিয়ে নিলে 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার y2 প্লাস 2x ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার এখানে y1 ইকুয়ালস টু 2। তাহলে এর অ্যান্সার হবে 2, অর্থাৎ এটা হচ্ছে অপশন বি। অ্যান্সার হচ্ছে এখানে অপশন বি। এরপর নাম্বার 33 যেটা আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, এটা দেওয়া আছে। এটা হলে 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই y2 এর মান কত হবে? তাহলে এটা প্রথমে আমরা এটাকে ডেরিভেটিভ করব, 2x প্লাস 2y ইন্টু dy dx, আর ডান দিকে ধ্রুবক আছে, এর ডেরিভেটিভ 0। তাহলে এখান থেকে আমরা পাবো y ইন্টু dy dx ইকুয়ালস টু মাইনাস এক্স। তাহলে dy dx এটা পাওয়া যাচ্ছে মাইনাস এক্স বাই ওয়াই। এরপর এখানে আমরা d2y dx2 এটাকে নির্ণয় করব। d2y dx2 এটা মাইনাসটা বাইরে থাকবে, এটা ভাগ আকারে ডেরিভেটিভ হবে, ভাগ আকারে ডেরিভেটিভে নিচেরটা স্কোয়ার, এরপর উপরের ডেরিভেটিভ অর্থাৎ এক্স এর ডেরিভেটিভ 1 ইন্টু নিচেরটা মাইনাস এক্স ইন্টু নিচেরটার ডেরিভেটিভ অর্থাৎ dy dx ইকুয়ালস টু মাইনাস এখানে y মাইনাস এক্স ইন্টু এখানে dy dx এর মানটা বসিয়ে দেব, মাইনাস এক্স বাই ওয়াই, আর নিচে ছিল y এর স্কোয়ার। তাহলে আমরা এখানে পাবো মাইনাস ওয়াই প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই, আর নিচে আছে ওয়াই স্কোয়ার। তো এটা লসাগু করে সরল করলে এখানে পাবো ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এই ওয়াইটা নিচের সঙ্গে গুণ হয়ে যাবে, ফলে এখানে পাওয়া যাবে ওয়াই কিউব। এবার এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ছিল এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বাই ওয়াই কিউব। তাহলে এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ। তো এরপর আমার যেটা মান বের করতে দেওয়া ছিল যে 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই y2, তো এটা ইকুয়ালস টু 1 প্লাস এখানে y1 এর অর্থ হচ্ছে dy dx, এটা হচ্ছে y1, তাহলে তার স্কোয়ার আছে, ফলে এটা এক্স স্কোয়ার বাই ওয়াই এর স্কোয়ার হবে 3/2, আর y2 এখানে বের করা আছে, এটাই হচ্ছে y2।
সরি এইটা এ স্কোয়ার বাই ওয়াই কিউব। এবার এটাকে একটু সরল করতে হবে। তাহলে এখানে লসাগু করলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, আর এটা উল্টে গুণ হবে মাইনাস ওয়াই কিউব বাই এ স্কোয়ার। তো এখানে এটা হচ্ছে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বাই ওয়াই স্কোয়ারের পাওয়ার 3/2, আর এখানে আমরা পাবো মাইনাস ওয়াই কিউব বাই এ স্কোয়ার। তো এখানে পেয়ে যাব এটা এ বাই ওয়াই এর স্কোয়ার এবং বাইরে পাওয়ার 3/2, এটা 2 ক্যান্সেল হয়ে যাবে, ইকুয়ালস টু এ কিউব বাই ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব বাই এ স্কোয়ার। এখানে ওয়াই কিউবটা ক্যান্সেল হবে, আর এ কিউব আর এ স্কোয়ার এটা কেটে হবে এ, সুতরাং এটা পাচ্ছি মাইনাস এ। তো এখানে এই মাইনাস এ অ্যান্সার এখানে আছে, মাইনাস এ অ্যান্সার আছে এটাতে অপশন বি, অর্থাৎ অপশন বি হলো এর 34 যেটা আছে এক্স ইকুয়ালস টু এ কস কিউ থিটা, ওয়াই ইকুয়ালস টু এ সাইন কিউব থিটা। তাহলে এটা হলে 1 প্লাস ওয়াই 1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই ওয়াই 2 এর মান নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা y1 অর্থাৎ dy dx বের করব, তার জন্য dx d থিটা বের করব। dx d থিটা অর্থাৎ এটা a cos q থিটা, এইটার থিটা সাপেক্ষে ডেরিভেটিভ। এখানে এটা হচ্ছে কনস্ট্যান্ট, এরপর cos কিউব এটা প্রথমত এটা ডেরিভেটিভ হবে, এটা এক্স কিউবের মতো ডেরিভেটিভ হবে, অর্থাৎ 3 cos স্কোয়ার থিটা এবং cos থিটার ডেরিভেটিভ অর্থাৎ মাইনাস সাইন থিটা, আর ডি ওয়াই ডি থিটা এটা সমান হচ্ছে ডি ডি থিটা এ সাইন কিউব থিটা। তো এটা এখানে এটা কনস্ট্যান্ট আছে, এটা এক্স কিউবের মতো ডেরিভেটিভ হবে প্রথমে 3 সাইন স্কোয়ার থিটা এবং সাইন থিটার ডেরিভেটিভ অর্থাৎ কস থিটা। তাহলে y1 বা dy dx এটা সমান হচ্ছে dy d থিটা বাই dx d থিটা। তো এটা হচ্ছে dy d থিটা, তাহলে 3a সাইন স্কোয়ার থিটা cos থিটা, আর dx d থিটা ছিল এটা, তাহলে এটা হচ্ছে 3a cos স্কোয়ার থিটা সাইন থিটা, এবং এখানে একটা মাইনাস ছিল মাইনাস, তাহলে 3 এটা এখানে ক্যান্সেল হবে, ফলে এখানে আমরা পাচ্ছি মাইনাস, একটা সাইন কাটবে, ফলে সাইন থিটা উপরে থাকবে এবং cos থিটা একটা কেটে যাবে, ফলে নিচে একটা cos থিটা হবে, ফলে এটা পাচ্ছি মাইনাস tan থিটা। এটা হচ্ছে y1 বা dy dx। তাহলে y2 বা d2y dx2 এটা সমান হচ্ছে এটার x এর সাপেক্ষে ডেরিভেটিভ। তো এটা tan থিটা আছে, থিটার অপেক্ষক আছে,
আমাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাহলে প্রথমে এটা এভাবে চেঞ্জ করে নেব, ট্যান থিটা ইন্টু ডি থিটা ডি এক্স। এভাবে ডেরিভেটিভটাকে চেঞ্জ করা যায়। তাহলে এটা হচ্ছে ট্যান থিটার ডেরিভেটিভ থিটার সাপেক্ষে সেক স্কোয়ার থিটা, আর ডি থিটা ডিএক্স আমরা এখান থেকে পেয়ে যাব ডি থিটা ডিএক্স। ডি থিটা ডিএক্স হচ্ছে এইটা 1 করলে ডি থিটা ডিএক্স পাওয়া যাবে। অর্থাৎ ডি থিটা ডিএক্স হচ্ছে 1 মাইনাস, এটাকে এটা নিচেই বসালেই হবে। তাহলে 3a cos স্কোয়ার থিটা সাইন থিটা। তাহলে এখানে মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে পাচ্ছি 1/3a আর এটা 1 সেক স্কোয়ারটা নিচে নামালে এই সেক স্কোয়ারে এটা কস স্কোয়ার হবে, নিচে গিয়ে এটা cos টু দি পাওয়ার 4 থিটা ইন্টু সাইন থিটা এটা পাওয়া যাবে। তাহলে এবার আমরা যে মানটা বের করব সেটা হচ্ছে 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই y2। তো এটা সমান 1 প্লাস y1টা বেরিয়েছিল মাইনাস ট্যান থিটা, y1 ছিল মাইনাস ট্যান থিটা। তাহলে এখানে পাবো ট্যান স্কোয়ার থিটা 3/2 আর y2 এখানে আছে, y2 এটা 1/3a cos টু দি পাওয়ার 4 থিটা সাইন থিটা। তো 1 প্লাস ট্যান স্কোয়ার হচ্ছে সেক স্কোয়ার থিটা, তাহলে সেক স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার 3/2 আর এটা উল্টে উপরে হয়ে যাবে 3a cos টু দি পাওয়ার 4 থিটা ইন্টু সাইন থিটা। তো এটা 3/2 আছে, তাহলে সেক স্কোয়ার পাওয়ার 3/2, তাহলে এখানে হয়ে যাবে সেক কিউ থিটা ইন্টু 3a, এখানে 2 এটা ক্যান্সেল হয়ে যাবে, cos টু দি পাওয়ার 4 থিটা ইন্টু সাইন থিটা। তাহলে এখানে পাবো 3a আর সেক কিউ হচ্ছে 1/cos কিউ থিটা cos 4 থিটা সাইন থিটা। তাহলে 3a এখানে একটা cos কাটাকুটি একটা cos থাকবে, ফলে এখানে থাকবে সাইন থিটা ইন্টু cos থিটা। আর এটা এখানে বলা আছে যে যেহেতু 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 y2 এটা ইকুয়ালস টু ছিল কে সাইন থিটা কস থিটা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কে এর জায়গায় পাওয়া যাচ্ছে 3a, তাহলে কে সমান পাবো 3a। আর এখানে এই 3a অপশন এখানে আছে, 3a অপশন হচ্ছে অপশন সি, এখানে তাহলে সি অপশনটা উত্তর হয়ে যাবে। 35 যেটা আছে পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু সি, এখানে গামা এবং সি ধ্রুবক বলা আছে, গামা এবং সি হচ্ছে কনস্ট্যান্ট, গামা সি
এই দুটো হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এইটার মান কত হবে? তো আমাদের দেওয়া আছে পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু সি। তাহলে এটা ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তো এটা গুণ আকারে ডেরিভেটিভ করব, ডিপি ডিভি ইন্টু ভি টু দি পাওয়ার গামা, প্রথমটার ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা, প্লাস প্রথমটা ইন্টু এই দ্বিতীয়টার ডেরিভেটিভ অর্থাৎ ভি টু দি পাওয়ার গামার ডেরিভেটিভ এখানে এক্স টু দি পাওয়ার এন আকারে হবে, গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা পাবো যে ডিপি ডিভি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু মাইনাস পি ইন্টু গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে এখানে আমাদের এদিকে আছে ভি টু দি পাওয়ার গামা, এদিকে ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে এটা কাটাকুটি হয়ে গিয়ে এইদিকে একটা ভি বেশি আছে, সুতরাং এখানে একটা ভি থাকবে আর ওইদিকে থাকছে পি ইন্টু গামা। যেহেতু বাম দিকে একটা পাওয়ারটা 1 বেশি আছে, কাটাকুটি করলে এখানে একটা ভি থেকে যাবে। আসলে ভি টু দি পাওয়ার গামা বাই ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 এটা যদি করা হয় তাহলে ভি টু দি পাওয়ার গামা মাইনাস গামা প্লাস 1 ইকুয়ালস টু ভি। এবার এটাকে আবার আমরা গুণ আকারে ডেরিভেটিভ করব। তাহলে প্রথমটার ডেরিভেটিভ ডি টু পি ডিভি টু ইন্টু দ্বিতীয়টা প্লাস প্রথমটা ইন্টু দ্বিতীয়টার ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ, সুতরাং এটা হবে 1 ইকুয়ালস টু, এখানে গামাটা হচ্ছে কনস্ট্যান্ট আর পি এর ডেরিভেটিভ ভি এর সাপেক্ষে ডিপি ডিভি। তাহলে এখানে আমরা পাবো ডি টু পি ডিভি টু ইন্টু ভি প্লাস এখানে ডিপি ডিভি এটা ডিপি ডিভিটা এখানে আমরা এইখান থেকে পেয়ে যাব, বা এটা একদিকে এনে আমরা কমনও করতে পারি, ডিপি প্লাস গামা ডিপি ডিভি ইকুয়ালস টু 0। তাহলে ডি টু পি ডিভি টু ইন্টু ভি, এখানে ডিপি ডিভি কমন আসবে, ফলে 1 প্লাস গামা ডিপি ডিভি ইকুয়ালস টু 0। তাহলে ডি টু পি ডিভি টু ইন্টু ভি ইকুয়ালস টু মাইনাস গামা প্লাস 1 টু ডিপি ডিভি। এবার এটাকে উভয় পক্ষে ভি দিয়ে গুণ করলে আমরা ভি স্কোয়ারটা পেয়ে যাব, ভি স্কোয়ার ডি টু পি ডিভি টু ইকুয়ালস টু মাইনাস গামা প্লাস 1 ভি ইন্টু ডিপি ডিভি। তো ভি ইন্টু ডিপি ডিভি এটা এইখানে আছে, এটা এইখানে আছে, ভি ইন্টু ডিপি ডিভি এটা সমান হচ্ছে মাইনাস পি ইন্টু গামা। তো এখানে এর জায়গায় মাইনাস পি ইন্টু গামা বসিয়ে দেবো, গামা প্লাস 1 এখানে পাবো মাইনাস পি ইন্টু গামা ইকুয়ালস টু, এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, ফলে গামা ইন্টু গামা প্লাস 1 ইন্টু পি। তাহলে এই অপশনটা আছে,
এই অপশনটা আছে এখানে অপশন বিতে, তাহলে অপশন বি হলো এখানে অ্যান্সার।